যে হাতি চলে বাজার, কুত্তা ভকে হাজার। এই সব আলোচনা করে একটা মানুষই যাদের নিয়ে তুলনা হচ্ছে, যাদের সঙ্গে তুলনা হচ্ছে তাদের কারোরই কেরিয়ারের কিচ্ছু মানে যায় আসছে না। আল্টিমেটলি তারা তাদের কাজ করে যাচ্ছে, আর এই কুকুরগুলো ভৌ, 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 ভৌ করে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, এবং এই ভিডিওটাতে বন্ধুরা কথা হবে মেগাস্টারের আ এই টিভিসির ৬ টা লুককে কেন্দ্র করে। বন্ধুরা, গতকাল যখন থেকে টিভিসির এই বিজ্ঞাপনটি মানে এই মেগাস্টারের যে বিজ্ঞাপনটি মেরিল পেট্রোলিয়াম জেলের এসেছে, তখন থেকেই ৬ টা লুক নিয়ে নানান রকমের নানান মানুষের মন্তব্য। ম্যাক্সিমাম মানুষই এটাকে খুব পজিটিভ ওয়েতে নিয়েছে, এবং দুর্দান্ত, দুর্দান্ত সমস্ত কমেন্টস আসছে। এছাড়া মানুষে পোস্ট করছে, মানুষে এটা নিয়ে আলোচনা করছে, এবং ফেসবুকে অলরেডি এটা একটা ভাইরাল টপিক। মানে আমি যখনই স্ক্রল করছি ফেসবুককে, তখনই আমি দেখছি যে এটা নিয়েই আলোচনা হচ্ছে। চারিদিকে এটা নিয়ে আলোচনা হচ্ছে, এটাকে কেন্দ্র করে আলোচনা হচ্ছে। এটাই স্বাভাবিক। একজন মেগাস্টার, তাকে নিয়ে যত আলোচনা হবে, যত আ কথাবার্তা হবে, সেটার উপরই ভিত্তি করে ওই মেগা স্টারডমটাকে আমরা বারবার বুঝতে পারি, এবং সেটা মেগাস্টারের জন্য একদম মানে সে বলে না, মানে একদম ভর্তি, ভর্তি আছে ওনাকে কেন্দ্র করে। তো তার প্রমাণ পাচ্ছি। কিন্তু সমস্ত দিকটা খেয়াল করলে একটা জায়গায় মাথায় রাখতে হবে যে যেখানে আলোচনা হয় সেখানে সমালোচনাও হয়, এবং ঠিক সেরকমই কিছু যথারীতি আ আমি ভেড়া বলব না ছাগল বলব জানি না, আছে যারা হঠাৎ করে মেগাস্টারের ২ টি লুককে নিয়ে সমালোচনা করছে। ১ নম্বর হচ্ছে যেটা প্রফেসরের লুকটা, ওই লুকটা নিয়ে সমালোচনা করছে, এবং এছাড়া এই পাইলটের যে লুকটা, সেই লুকটা নিয়েও ২-১ জন সমালোচনা করছে। এখন বিষয় হচ্ছে এরা কি করছে, মানে একটা যারা হেটার্স, মেগাস্টারের যারা হেটার্স, তারা যারা পজিটিভ বলছে তাদের কমেন্ট বক্সে এসে সেগুলো পোস্ট করছে, অ্যান্ড খুব বোকা, মানে খুবই দেখো, একটা লাইন আছে, এটা শুনতে বড্ড খারাপ বাট ইটস ট্রু, যে হাতি চলে বাজার, কুত্তা ভকে হাজার। তো কুত্তা তো ভুকবেই, মানে ভেউ, ভেউ করবেই। তো সেটাই করছে। বাট এটা করতে গিয়ে তারা যে জিনিসটা ক্রিয়েট করছে, তারা অন্যান্য শিল্পীদের, অন্যান্য যাদের সঙ্গে তুলনা করছে মেগাস্টারের, তাদেরকেও অপমান করছে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি ওই বিজ্ঞানীর ক্যারেক্টারটা নিয়ে কথাটা বলি। বিজ্ঞানী বা প্রফেসর যেটাই বলি না কেন। ওই ক্যারেক্টারটি পুরোটাই ইন্সপায়ার্ড ফ্রম অ্যালবার্ট আইনস্টাইন। আমরা সকলেই জানি অ্যালবার্ট আইনস্টাইনের কিরকম দেখতে ছিলেন ওনাকে। ছোট থেকে বড় সারা বিশ্বের সমস্ত মানুষ অ্যালবার্ট আইনস্টাইনকে চিনবেই চিনবে। তো তার মুখের মানে তার গেটআপের অবয়ব অনুযায়ী মেগাস্টারের ওই প্রফেসরের লুকটি দেওয়া হয়েছে। এবং এই লুকটা শুধু মেগাস্টারকে কেন, সারা বিশ্বে এত সিনেমা আমি পরপর বলতে পারি, যে সিনেমাগুলোতে পর্যন্ত অ্যালবার্ট আইনস্টাইনের এই লুকটাকে কপি করা হয়েছে। কোনো সময় কমেডি ফিল্মে কপি করা হয়েছে, কোনো সময়ে কোনো পলিটিক্যাল ড্রামাতে কপি করা হয়েছে, কোনো সময়ে এমনিই কপি করা হয়েছে। আ শুধুমাত্র বোঝানোর জন্যে যে উম আ সেই মানুষটা কতটা শিক্ষিত, বা সেই মানুষটা কতটা আ সিরিয়াস তার কাজটাকে নিয়ে, এইসবকে কেন্দ্র করে অনেক সিনেমা অনেক রকম কারণে কপি করা, মানে কপি বলব কেন, ইন্সপায়ার করা হয়েছে। সেই লুকটা থেকে ইন্সপায়ার্ড হয়েছে, বা হ্যাঁ, সেই লুকটা থেকে কপিই বলতে পারো। লুকটাকে কপি করেছে এটা আমি বলছি না। এই পাকা, পাকা খোঁচা, খোঁচা চুল, এরকম একটা গোঁফ, এবং তোমরা এটা দেখলেই চিনতে পারবে। এবং বিশ্বাস করো বন্ধুরা, আ 'থ্রি ইডিয়টস' এ বোমান ইরানী আছেন, তাঁর একটি লুক ওই অ্যালবার্ট আইনস্টাইনেরই লুকটা থেকে কপি। তো তিনিও ওটাই কপি করেছেন। তো যে সকল ছাগলের দল, বা ওই যে বলছিলাম যে যারা ভোঁকে তাদের দল, তারা হঠাৎ ওই বোমান ইরানির ছবিটা দিয়ে বলছে মেগাস্টার ওনাকে কপি করেছে। খুব বোকা, বোকা ব্যাপারটা। মানে এতে বোমান ইরানিকেও ছোট করছে, সঙ্গে আইনস্টাইনকেও ছোট করছে। মানে কি লজ্জাজনক বিষয়। এছাড়া আমি দেখলাম রিসেন্টলি আ আমাদের দেবদা, দেবদার ককপিট সিনেমায় যে লুকটা ছিল, সেই লুকটাও তো একটা আম পাইলটের লুক ছিল, এবং দুর্দান্ত লাগছিল দেবদাকে। এটা নিয়ে কোনো ডাউট নেই। সেই লুকটাকে নিয়েও হঠাৎ মেগাস্টারের সঙ্গে কিছু আম ছেলে কপি বলে চিৎকার করছে। খুব হাসি পাচ্ছে এতে। আমার লজ্জা হচ্ছে একটাই, যে আমার কষ্টও হচ্ছে যে দেবদা নিজে আ এগুলো দেখলে হাসবে। যে এটা কি রে ভাই? আরে পাইলট তো প্রত্যেকটা দেশেই থাকে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে পাইলটের ইউনিফর্ম নিশ্চয়ই লুঙ্গি আর গামছা হবে না। তাই না? পাইলটের যেরকম ড্রেস হয় সেরকমই হবে। এইবার এই কথাটা তো বাদই দিচ্ছি। এছাড়া তারা যারা এই অসভ্যতাটা করছে, আমি কিন্তু সকল মানে কোনো ফ্যান বেজ কে টার্গেট করে বলছি না। আমি জানি কিছু অসভ্য ছেলেমেয়ে আছে যারা এটা করছে। তো আমি তাদেরকে একটাই কথা বলছি, যে এই যে তোমরা তুলনা করছো, যে দেবদার একটা ওই ককপিটের ছবিটাকে তুলে শাকিব ভাইয়ার ককপিটের ছবিটার, মানে ককপিট বলছি, পাইলটের ছবিটার সঙ্গে বসিয়ে তুলনা করছো। উম এতে তোমরা দেবদাকেও অপমান করছো। কারণ দেবদার ককপিট আসার বহু বছর আগে, হ্যাঁ, এসআরকে তার 'ভিরজারা'তে এই ড্রেস পরে ফেলেছে। আচ্ছা, 'ভিরজারা' তো ছেড়েই দাও। আম আ এছাড়াও তোমরা যদি 'মেজর' সিনেমা দেখো অমিতাভ বচ্চনের, তিনিও ওখানে পড়ে ফেলেছেন। এছাড়া ভারতবর্ষের প্রচুর অভিনেতা যারা অলরেডি অ্যা এই পাইলটের ক্যারেক্টারে এই ড্রেসটি, মানে এই পাইলটের ড্রেস পরে ফেলেছে। তো
তাহলে তো আমার কথা হচ্ছে দেবদাও এখানে কপি করেছে, তাই না? আমি কিন্তু এখানে আবারও বলছি এই যুক্তিটার অপোজিটে যুক্তিটা রাখছি। তো এতে কে অপমানিত হচ্ছে? অপমানিত কিন্তু দেবদাই হচ্ছে। আমি জানি এগুলো যারা এই ধরনের নোংরামিগুলো করে না তারা কেউ অরিজিনাল ফ্যানই নয়। তারা আনন্দ পায় একজনাকে অপমান করে আরেকজনাকে মানে একজনার ক্ষেত্র মানে টেনে আরেকজনাকে অপমান করা। আমি তো এরমও দেখেছি অনেক সময় যখন মেগাস্টারের সিনেমা আসে তখন আমি এরম দেখেছি প্রোফাইলের নাম চেঞ্জ করে, ইচ্ছে করে যাতে বোঝা যায় যে এটা দেব ফ্যান্স করছে তার জন্য অনেক সময় দেবদার ছবি লাগিয়ে আমি ধরেওছি। এরম অনেক প্রোফাইলকে আমি ধরেছি এবং তাদেরকে ব্লক করেছি। যা তা বলে তারপরে ব্লক করেছি যাতে আর রিপ্লাই না করতে পারে। এবং আমি কার ফ্যান, কি ফ্যান এসব বলতে চাই না, আলোচনা করতে চাই না। বাট আমি এরম দেখেছি, হতে দেখেছি। সো এই নোংরামিগুলো না করাটাই আমার মনে হয় বেটার। আ প্রত্যেকটা মানুষ তার একটা নতুন কাজ আনবে। সেখানে জামা প্যান্ট হোক, চুল আঁচড়ানো হোক, সারা বিশ্বের লক্ষ, লক্ষ শুধু না, কোটি, কোটি না, বিলিয়ন, বিলিয়ন মানে আরো বেশি, আরো বেশি, আরো বেশি মানুষ আম তারাও জামা প্যান্ট পরছে। সবাই সবাইকে তাহলে কপি করে বেড়াচ্ছে বলতে হবে আজকের দিনে। এই কপির নোংরামিটা না বন্ধ হওয়া উচিত। এটা আমার মতে বলে। আর আমি আবারও বলছি, এইসব আলোচনা করে একটা মানুষই যাদের নিয়ে তুলনা হচ্ছে, যাদের সঙ্গে তুলনা হচ্ছে তাদের কারোরই কেরিয়ারের কিচ্ছু মানে যায় আসছে না। আল্টিমেটলি তারা তাদের কাজ করে যাচ্ছে, আর এই কুকুরগুলো ভৌ, 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 ভৌ করে যাচ্ছে। আমি এটা সমস্ত আর্টিস্টের ক্ষেত্রে বলছি। যাদেরই ওই কমেন্ট বক্সে গিয়ে বা আমাদের মতো কনটেন্ট ক্রিয়েটরদের কমেন্ট বক্সে এসে যারা এই তুলনাগুলো করে যায় না? যে, "এই তো শাহরুখ এটা করেছে, কই সাকিব করল কেন? কই সাকিব এটা করেছে, অ্যা তাহলে আ শাহরুখ এটা করল কেন?" এগুলো খুব বোকা, বোকা। এগুলো এরা অরিজিনাল ফ্যান নয়। এরা অরিজিনাল ফ্যান হতেই পারে না। ফ্যান তো এরকম হবে যে তার সুপারস্টার বলো, মেগাস্টার বলো, তাকে নিয়ে প্রাউড ফিল করবে। তাকে নিয়ে তার তার কাজ নিয়ে আনন্দ করবে। অন্য কি করেছে, অন্যেরা কি করেছে এটা নিয়ে সময় কাটাবে না। এটা খুব লজ্জাজনক বিষয়। এটা খুব লজ্জাজনক বিষয়। এই ভেড়াগুলোকে আমি যে কি বলবো মানে আমার কোনো বলার নেই। বাট এই আলোচনাগুলো আমার মনে হয় করাটাই তো দরকার নেই। মানে ফালতু আলোচনা, ফালতু আলোচনা। কোনো মানেই হচ্ছে না। এবার বলতে পারো, "তাহলে তুমি কেন ভিডিও করে বলছো যখন ফালতু আলোচনা?" আরে বস, আমি কনটেন্ট ক্রিয়েটর। আমি দিনের শেষে গিয়ে আমার এটাই কাজ, ভিডিও তৈরি করাটাই কাজ। সো ভিডিও তো বানাতেই হবে। এটা নিয়ে প্রশ্ন উঠেছে আমার চোখের সামনে, প্রচুর কমেন্ট এসছে। আমি দেখছি ইনটেনশনালি শুধু আমার ক্ষেত্রে না, রূপম থেকে শুরু করে সমস্ত কনটেন্ট ক্রিয়েটর যারা মেগাস্টারের ওই টিভিসিটাকে নিয়ে ভিডিও বানিয়েছে, সবার কমেন্ট বক্সে ২-১ টা এরকম কুকুর তো আছেই, ভাউ, ভাউ করছে। তো এইসব করে কি হবে? এসব করে কি হবে? সবচেয়ে যেটা দুঃখের বিষয়, কিছু বাংলাদেশের আ উম ছেলেমেয়েরাই আছে যারা এটা করছে। আমি তো আমার কাছে স্ক্রিনশটও আছে। শুধুই অন্য দেশ থেকে হচ্ছে এরকম কিন্তু নয়। যাই হোক, তো এই কুকুরগুলোকে বাদ দিয়ে একটা কথা বলতে চাই যে দুর্দান্ত হয়েছে টিভিসিটা, এটা নিয়ে কোনো ডাউট নেই। সমস্ত রেকর্ড ব্রেক করা ভিউজ এসে গেছে এবং মানুষ ওটাকে সগর্বে গ্রহণ করেছেন। আর কি বলব? এটা ছাড়া কি বলব? সো যারা আমাকে এই কমেন্টগুলো পাঠালে বা আমিও ২-১ টা দেখেছি, তাদেরকে একটাই কথা বলব, তোমরা জাস্ট এভয়েড করো। আমরা মেগাস্টারকে সেলিব্রেট করি সবসময় আমাদের চ্যানেলের তরফ থেকে। তোমরা খুব লক্ষ্য করে দেখবে আমরা যতটা না দুঃখের খবর তৈরি করি বা এই ধরনের মানে নেগেটিভ কনভারসেশন এর উপর কনটেন্ট বানাই, তার চেয়ে বেশি উনার কাজ নিয়ে বেশি আলোচনা করি। এগিয়ে যেতে হবে আমাদের। পজিটিভ দিকে এগিয়ে যেতে হবে। সো ওই যে আবারও এই লাইনটাই সবচেয়ে শ্রেয়। "জব হাতি চলে বাজার, কুত্তা ভকে হাজার।" তো মেগাস্টারের ক্ষেত্রে এটাই প্রযোজ্য। মেগাস্টার একজন বিগ পারসন। হি ইস দ্য কিং অফ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি। তো উনাকে নিয়ে আলোচনা হবেই। কারণ উনি মেগাস্টার। এগুলো থেকেই তো প্রমাণটা আরো হয় যে উনি মেগাস্টার। চলো এখনকার জন্য চললাম। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা।